মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। তো আজকেও হচ্ছে সোমবার মানেই তো গতানুগতিক জীবন। সকাল থেকেই লেগে পড়তে হবে। ছেলে সকালবেলায় বেরিয়ে গেছে, তখন মানে দেখাতে পারিনি, কারণ ও বেরিয়ে যাওয়ার পর এত তাড়াতাড়ি থাকে। 7টার মধ্যে বেরিয়েছে, তাই এবার যাব একটু পড়াতে, আসার সময় একটু বাজারে করে আসবো। তো চলুন আজকে এটা দিয়ে ব্লগটা শুরু করলাম। আপনারা আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমরা ঠিকঠাক আছি। আজকে সকালে জলখাবারে করেছি রুটি আর বরবটি, আলু বরবটি ভাজা করেছি আর মিষ্টি দিয়ে হাজব্যান্ডকে দিয়ে দেবো। তারপরে দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। চলুন। আজকে করছি গঙ্গার চিংড়ি পায়ে গেছে, সাদা সাদা কাঠ চিংড়ি যেটাকে বলা হয়, সেই চিংড়ির বড়া খাওয়া হয়। তো আজকে এইখানে দেখো, এইখানে যেটা করছি যে কাঠ চিংড়িটাকে এর মধ্যে আমি পেঁয়াজ, একটু রসুন, একটু আদা দিয়ে দিয়েছি, আর লঙ্কা দিচ্ছি, গুঁড়ো লঙ্কা, জিরে গুঁড়ো আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে, আর বেসন দিয়ে ভালো করে মেখে রেখেছি। এই যে কড়াই দিয়ে দিচ্ছি 4টে কড়া। এগুলো কিন্তু যতটা পারা যাবে ধিমে আঁচে ভাজতে হবে। আর দুটো হচ্ছে বাটা মাছ ভালো করে সর্ষে দিয়ে ঝাল করেছি। চলুন এটা হোক, তারপর আমি দেখাচ্ছি আপনাকে বড়াগুলো। ধিমে আঁচে ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন মাছের ডিমের বলছি, চিংড়ি মাছের বড়াগুলো কিন্তু আমার অলরেডি রেডি হয়ে গেছে। এক পিঠটা দিয়েছিলাম। যতটা পারবেন একদম লো আঁচে ভাজতে হবে, তাহলে কিন্তু সবচেয়ে ভালো হয়, ভেতরটা অবধি যাবে। এবার এক পিঠটা হয়ে গেল, আর একটা পিঠটা ভালো করে ভেজে নিই, তারপর আপনাদের তুলে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বড়াগুলো কিন্তু ভাজা আমার কমপ্লিট। এইবার হচ্ছে আর বেশি ভাজলে পড়ে যাবে, তাই এবারে বড়াগুলোকে আমি তুলে নেব, তুলে আপনাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার চিংড়ি মাছের বড়া আমি 4খানা তুলে নিয়ে চলে এসেছি, কারণ বাবা অফিস যাবে, তাড়াতাড়ি বেড়ে দিয়ে দেবো। তো চলুন, বেশ ইয়াম্মি দেখতেও হয়েছে। রান্না কমপ্লিট, হাজব্যান্ড খেয়ে বেরিয়ে যাবে, আমিও রান্নাটা চট করে ছেড়ে নিলাম, কারণ আমি একটু বেরোবো। তো তার জন্য দেখাই আজকে তো ভাত করেছি, আর হচ্ছে প্রথমে মাছ ঝাল করেছিলাম। মাছ ঝালে না নুনটা বেশি হয়েছে বলে একটু আলু দিয়ে দিলাম, তাতে হলো কি মাছ ঝালের নুনটা ব্যালেন্স ঠিক হয়ে গেল। আর ছেলের জন্য করে রাখলাম একটু আলু ডিমের ডালনা। ও কলেজ থেকে ফিরতে হবে, কখন হবে জানি না, যদিও হয় রুটি করে দিয়ে খেয়ে দেবো, রুটি দিয়ে খেয়ে নেবে। আর চিংড়ি মাছের বড়া তো করেছি, এই দিয়ে হাজব্যান্ডকে দিয়ে দেবো, আমিও একটু বেরোবো। চলুন হাজব্যান্ডের খাবারটা বেড়ে ফেলি, তারপরে পরে আবার দেখা হচ্ছে। চলে এলাম বন্ধুরা সন্ধেবেলা চা নিয়ে। প্রত্যেক দিনই সন্ধেবেলা চা নিয়ে আসি। দেখতে পাচ্ছেন একজন চলে এসছে, এদিকে ছেলেও চলে এসছে। আর চা কিন্তু আজকে নতুন কাপে আর চা খাচ্ছি, কিন্তু আজকে যেন কালকে নতুন কিনলাম, তো সেটাই। চলুন হ্যাঁ চাটা খেয়ে নিই, তারপরে আবার কথা হবে। বন্ধুরা আজকে সন্ধেবেলা মানে রাত্রেবেলা পড়িয়ে উঠলাম, উঠে এবার বানাচ্ছি যেটা হচ্ছে ছোটো আলুর দম। তো চলুন দেখাই। এই যে আলুগুলো প্রথমে একটু ভেজে নিচ্ছি। সেদ্ধ করা আলুগুলোকে আগে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপর মশলা দিয়ে কষবো। চলুন দেখাচ্ছি। এর মধ্যে আদা জিরে বাটা আর কাশ্মীরি লঙ্কা, হলুদ আর নুন দিয়ে এটাকে আস্তে আস্তে ধিমে আঁচে কিন্তু আমি কষাবো। যতটা পারবো ধিমে আছে আস্তে আস্তে এটাকে একদম গামাখা করবো। নিরামিষই আলুর দম, কিন্তু এতে কোনো পেঁয়াজ দেওয়া নেই, শুধুমাত্র আদা জিরে টমেটো বাটা দিয়ে দিয়েছি, একসাথে মিক্সিতে পেস্ট করে এটাকে কষাতে হবে আস্তে আস্তে। তো চলুন কষানো হয়ে যাক, তারপরে দেখাচ্ছি। দেখছেন বন্ধুরা আমার আলুর দম কিন্তু রেডি। একটু ধনেপাতা ওপর থেকে দিয়ে দিয়েছি, তবে এবার বন্ধ করে দেবো। তারপর আর বেশি করবো না, গ্যাসটা বন্ধ করে দিলাম। তবে নামানোর আগে হচ্ছে একটুখানি আমার কাছে ভাজা আছে, জিরে ভাজা আছে, ওপর থেকে একটু জিরে ভাজা ছড়িয়ে দিলাম। শুকনো খোলায় জিরেটাকে আমি ভেজে রাখি,
শুকনো লঙ্কা দিয়ে ভেজে রেখেছিলাম, যেটা মাথার উপর দিয়ে দিলাম। আর এবার চাপা দিয়ে দেবো, যখন সার্ভ করব তখন আপনাদের আবার দেখাবো। দেখছেন বন্ধুরা, আমার আলুর দম কষা কষা করে নিয়ে চলে এসেছি। দারুণ দেখতে হয়েছে, জানি না খেতে কেমন হবে। আশা করি দর্শনধারী তখন নিশ্চয়ই গুণবিচারিটা হওয়া উচিত। তো দেখা যাক, যখন খাবো তখন তো অবশ্যই আপনাদের রিভিউটা দেব। সন্ধেবেলা চলে এলাম বন্ধুরা একটু কথা বলতে, কারণ পড়েই উঠলাম। উঠে একটুখানি মুড়ি মাখলাম, সেটা দেখাইনি, মুড়ি মাখাটা খেলাম। তারপরে আমার হাজব্যান্ড একটু বেরিয়েছিল, সামনেই আমাদের বাড়ির সামনে বড় করে মা কালীর পুজো হচ্ছে আজকে, কৌশিকী অমাবস্যা, তো তাই একদম যজ্ঞ করে পুজো হচ্ছিল। তা ফেরার সময় আবার ওখান থেকে আবার খিচুড়ি আলুর দম নিয়ে এসেছিলো। দারুণ সুন্দর কিন্তু খিচুড়ি আলুর দমটা হয়েছিল, আলুর দমটা খুব ভালো হয়েছিল, একেবারে মাখো মাখো তেল তেল একেবারে। তাই এসে সবাই মিলে একটুখানি খেলাম, অনেকটাই দিয়েছিল। আমি, ছেলে আর আমার হাজব্যান্ড তিনজনেই খেলাম। খাওয়ার পর বেশ ভালোই লাগলো। তবে আমার একটু অন্যদিন যেমন গল্প করা, আজকে সেটা হচ্ছে না। তার কারণ হচ্ছে ছেলে পড়াশোনা করছে, তাই ওকে দেখাতে পারছি না, হাজব্যান্ড আর আমি। তারপরে বলো কেমন কাটলো আজকে? ভালোই কাটলো। আর আজকে তো কৌশিক অমাবস্যা দেখলে, ঠাকুর দেখলে। ঠাকুর দেখলাম, তারপর তোমার ভোগ এনে দিলাম। হ্যাঁ, যেটা আমি বললাম, যদি বললো কখন হবে জানি না, পেলেই আনবো, নালে আনবো না। তো আজকে কৌশিক অমাবস্যায়, আজকে বলে না, প্রতি বছরেই কৌশিক অমাবস্যায় পরে দুর্গাপুজোর আগেই হয়। অনেকে এটাকে, হ্যাঁ, অনেকে এটাকে কলাকাটা অমাবস্যা বলে। আমরা ছোটোবেলায় আজকের দিন একটু চুল কেটে কলা গাছের তলায় দিলে নাকি চুল বড় হয়, এটা জানতাম। হ্যাঁ, জানি না, এগুলো সবই সুপারস্টিশন। তো আবার আজকে ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে দেখছি, হোয়াটসঅ্যাপে বলছি, ফেসবুকে প্রায় দেখছিলাম যে আজকের দিনে প্রদীপ জেলে ঘরের সামনে দিলে সমস্ত নেগেটিভ চলে যায়। যদি এগুলো সবই সুপারস্টিশন। 14 শাক 14 পাউরি। হ্যাঁ, আমি শুধু ঠাকুরকে সবসময় বলি, যে কোনো অনুষ্ঠান হোক না হোক, ঠাকুরকে একটা জিনিস বলি, ঠাকুর আগে সুস্থ রেখো, ভালো রেখো, সবাইকে ভালো রেখো, এর থেকে বেশি কিছু চাওয়ার নেই। এটাই সবচেয়ে চাওয়ার। সুস্থ শরীর থাকলেই সব কিছু কাজ করা যাবে। তো এইটুকুনি। আরেকজনকে দেখাবো যে সে পড়াশোনায় এতটাই ব্যস্ত, তাই আর তাকে দেখাচ্ছি না। আজকে একদিন হয় না, একটু বেশি পড়তে লাগে, তা সেক্ষেত্রে যখন পড়ছে ওকে আর ডিস্টার্ব করবো না। চলুন আপনাদের সঙ্গে আবার ডিনারে দেখা হবে। চলে এলাম রাতের ডিনার নিয়ে, এতক্ষণ পড়ছিল বলে ওকে ডাকিনি, পড়া কমপ্লিট হয়ে গেছে, খাবারের জন্যে চলে এসছে, খাবার দিয়ে দেবো। তো চলুন, আজকে তো দেখালাম, আলুর দম করেছি, রুটি করেছি আর স্যালাড, এই দিয়ে আজকে রাতের ডিনারটা হয়ে যাবে। তো চলুন, যারা যারা দেখছেন তাদের আবার বলছি যে পুরো ব্লগটা দেখবেন, কেউ স্কিপ করে যাবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, তবে প্রত্যেকেই লাইক কমেন্ট শেয়ার করছেন আপনারা, আমার বন্ধু হচ্ছেন, আমার পরিবারে একজন হচ্ছেন। ভালো খারাপ ত্রুটি একটু বলবেন, তাহলে ভালো হয়। তো চলুন, কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা। আর যারা যারা আমার ফেসবুকটা দেখছেন তারা অবশ্যই ফলো করবেন কিন্তু। তো চলুন, আজকে এইটুকুনি, গুড নাইট। এইখানেও আরেকজন আছে, গুড নাইট। তো চলুন, কালকে আবার দেখা হচ্ছে।